সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন আইএমএফ-এর প্রতিনিধি দলের সদস্যরা। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রসূন আশিস। দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের যে $470 কোটি ঋণ দেওয়ার যে একটি চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে, এই চুক্তির আওতায় কিন্তু এরই মধ্যে তিন কিস্তির কিন্তু অর্থ ছাড় হয়েছে। ইতিমধ্যে চতুর্থ কিস্তির যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই সময়ও পেরিয়ে গেছে। তো এরপরেই কিন্তু বাংলাদেশ বলছে চতুর্থ এবং পঞ্চম কিস্তির এই টাকাটি একসঙ্গে যাতে দেয়, সেই দাবিটি করা হয়েছে আইএমএফের কাছে। তো গতকাল আইএমএফের একটি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে চুক্তি অনুযায়ী যে আইএমএফ যে ঋণটি দেয়, তার জন্য বেশ কিছু শর্ত কিন্তু বাংলাদেশ সরকারকে দিয়েছে। এই শর্তগুলো মূলত যখন এই চুক্তিটির একটি চুক্তি অনুযায়ী একটি কিস্তির ছাড় করা হয়, অর্থের ছাড় করা হয়, তার আগে কিন্তু সেই চুক্তিগুলোর শর্তগুলো বাংলাদেশ সরকার সেটি শর্তগুলো পূরণ করলো কিনা এবং সংস্কার উদ্যোগগুলো যেগুলো নেয়ার কথা সেগুলো নিল কিনা, এটি পর্যবেক্ষণ করা হয়। তো গতকাল আইএমএফের যে প্রতিনিধি দলটি এসছে, সেই প্রতিনিধি দলটি আগামী 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে, অর্থ বিভাগের সঙ্গে, জ্বালানির বিভাগের সঙ্গে, বিদ্যুৎ বিভাগের সঙ্গে, রাজস্ব বিভাগের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবে। তো আজকে এই মুহূর্তে একটি বৈঠক চলছে অর্থ উপদেষ্টার সঙ্গে। এই আইএমএফ প্রতিনিধি দলের 9 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মুহূর্তে মিটিং করছে। আমরা সেই অর্থ বিভাগেই অবস্থান করছি, অর্থ মন্ত্রণালয়ে। তো কিছুক্ষণ পরে হয়তো এই বৈঠকের পরেই অর্থ উপদেষ্টাও জানাবেন যে বৈঠকে কি হলো। তো এরপরে বাংলাদেশ ব্যাংক সহ আরও যে সংশ্লিষ্ট বিভাগ তাদের সাথে বৈঠক করবে এবং সবশেষে আগামী 17 এপ্রিল তারা সবশেষ বৈঠকটি করবে অর্থ উপদেষ্টার সঙ্গে। তারপরেই তারা আইএমএফ কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করে জানাবে যে এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি সবশেষ কী সিদ্ধান্ত নেওয়া হলো। মূলত এই ছিল আইএমএফের মিটিং এবং প্রতিনিধি দলের আজকে যে মিটিংটি চলছে এবং তাদের শর্ত অনুযায়ী চতুর্থ এবং পঞ্চম কিস্তির কি ভবিষ্যৎ দাঁড়াবে সেটির সবশেষ তথ্য। অর্থ উপদেষ্টা ও আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে।